তোমার কি যোগ্যতা আছে? তোমরা যে রোস্ট করে পোস্ট করো, কি যোগ্যতা আছে? একটা সিনেমা বানাও, নাটক বলে রোস্ট করলা, এটাকে পচায়ে দিলা। এখন যারা সিনেমাটা দেখছে তারা তো তোমাদের গালি দিচ্ছে। কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটা রিলিজ হয়েছে, এটার বিষয়ে আপনাদের অনেকেই কিউরিওসিটি আছে। ইনশাল্লাহ আল্লাহর অশেষ সম্মতে সত্যের জয় হয় এবং সেটা হয়েছে। আপনারা দেখেন, কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটা কিন্তু এফডিসি থেকে এন্ট্রি করা হয়েছে পরিচালক সমিতিতে সিনেমা হিসাবে। প্রযোজক সমিতির টাকা দিয়ে সদস্য হতে হয়েছে। শিল্পী সমিতির 25 জন শিল্পীরা অভিনয় করেছে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তারপর আমি যেহেতু আমেরিকাতে শুটিং করব, এই জন্য মিনিস্ট্রি একটা পারমিশন লাগে। সেই পারমিশনটা কিন্তু আমি 3টা মিটিং হয়েছে 7 জন যুগ্ম সচিব নিয়ে, এবং এনার ইয়ে থেকে ওই যে কর কমিশনের একজন কমিশনার ছিল, এনবিআর থেকে এসেছিলেন। তারপরে কিন্তু তারা যাচাই বাছাই করে আমি কয়দিন শুটিং করব, কয়দিন থাকবো, এসে কবে শুটিং করব, এগুলো কিন্তু ইনকোয়ারি করে তারপরে আমার সিনেমাটাকে তারা দেশে বাইরে শুটিং করার অনুমোদন দিয়েছে। তাহলে ওখানেও সিনেমা লেখা, এসে আবার যে আমি এসছি সেটাও তাদের জানানো হয়েছে। তারপর বাকি শ্যুট করে বাংলাদেশের তো এই যে বললাম আরও মোর দেন 25 আর্টিস্ট, তো ওরাও কাজ করেছে বাংলাদেশে। তো সব জায়গায় মনে করেন যে সিনেমা লেখা, যেখানে আনকাট সেন্সর সিনেমা, সেখানে XYZ অর্থ এবং স্বার্থের জন্য বললো এটা নাটক, নাটককে টেনে সিনেমা করা হয়েছে। এইটা যে বললো, এটা কত বড় ক্ষতি করেছে ফিল্ম ইন্ডাস্ট্রির। এতগুলো প্রমাণ থাকার পরে XYZ যদি বলে এটা নাটক, এবং কিছু মানুষ এমন ট্রল করেছে, এইভাবে বাজেভাবে লেগেছে, মানে বাজে কমেন্টস, বাজে তাদের চিন্তা ধারণা, রোস্ট করা। তো তোমরা রোস্ট করো, পোস্ট করো, সিনেমাটা দেখেছো তোমরা? দেখো নাই। সিনেমার গল্প জানো না। দেশে বাইরে শুটিং করেছি, তোমরা দেখেছো? নাই। তা তোমরা কিছুই জানো না, তাহলে তোমরা যে নাটক বলে রোস্ট করলা, এটাকে পচায়ে দিলা। এখন যারা সিনেমাটা দেখছে তারা তো তোমাদের গালি দিচ্ছে। আমার নির্বাচনী প্রচারণার মধ্যে কালকে না পরশু দিন প্রায় 25-30 জন ইয়ং জেনারেশন ছেলেবেলে আসছে নির্বাচন দেখতে, আমাকে উদ্দেশ্য করেছে আমার সাথে দেখা করবে, কথা বলবে। এসে জড়ায় ধরলো, স্যার বলতেছে, কেউ ভাই বলতেছে, কেউ বলতেছে ভাই আপনার সিনেমাটা দিয়েছে তো ভালো লেগেছে, সুন্দর গল্প, মা বোনদের নিয়ে দেখেছি আমরা। প্রথমে আমরা দেখেছি, তারপরও মা বোন নিয়ে আসছি, কারণ গল্পটাই হচ্ছে যে এই দেশে জামাই রেখে বিদেশে কন্ট্রাক্টে বিয়ে করে যায়। এটা কোন ধরনের গল্প? আমাদের দেশে মা বোনেরা বিদেশে বিয়ে করছে, ঘরে দেশে স্বামী রেখে সন্তান রেখে ওই দেশে করা যায়। এই যে আনকমন একটা গল্প, এবং একটা মেয়ে কত স্ট্রাগল করলে, কষ্ট করলে বিদেশে আরেকটা কন্ট্রাক্ট বিয়ে করে, এই পুরো গল্পটা এসছে। বা আমাদের দেশে যে যুব সমাজ, তরুণ সমাজ দেশের বাইরে যাবে, যায় যে সিচুয়েশনে পড়বে, এইটা উঠে এসছে আমার এই সিনেমার গল্পের মধ্যে। ওরা দেখে বলে ভাই এটা তো আমাদের উপকার করছে। আর যে বাচ্চারা, মানে বাচ্চারা এমনি বলছে যে আপনার সিনেমাটাকে নাটক বলে চালিয়ে দিয়েছে, তারা আসলে জন্মগতভাবে তারা খারাপ, তারা জরজ, এভাবে বলছে। যারা দেখছে তারা বলছে। যারা দেখছে তারা বললে, আমি বললাম ভাই এভাবে কটূক্তি করেন না, এটা খারাপ দেখা যায়, এটা নিন্দনীয় কাজ। না, ওরা রেগে গেল, আমার সাথে রেগে গেল যে না আপনি কিছু মাইন্ড করেন না, আমরা সিনেমাটা দেখার পরে আমাদের অনুমতি আসছে। তো আমি তখন ইমোশনাল হয়ে গেলাম যে দেখেন আমাদের সমাজে 2 ধরনের লোকই আছে, অর্থ এবং স্বার্থের জন্য। সিনেমাটা রিলিজের আগে কিন্তু একটা শ্রেণী আমাকে ফোন দিত অনলাইনে, বিশাল করে, যে ভাইয়া আমরা পজিটিভ রিভিউ দেব, কেউ বলছে ভাই পজিটিভ লিখবো, কেউ বলছে ইউটিউবে পজিটিভ বলবো, পজিটিভ রোস্ট করব। আমি বললাম ভাই এত টাকা দিয়ে সিনেমা বানানো হয়েছে, দেশ বিদেশ মিলে এত সুন্দর গল্পে, আমি আপনাদের টাকা দেবো পজিটিভের জন্য? আমার পজিটিভ দরকার নাই। সিনেমা দেখেন, দেখে পজিটিভ নিউজ যেটা হোক আপনারা লেখেন। এই যে তাদের অর্থ স্বার্থের মধ্যে আমি হাত মিলাই নাই, উল্টা হয়ে গেল, পুরা এটাকে নাটক বানায় দিল। এই শ্রেণীটাকে মিডিয়া থেকে বের করতে হবে। তারা কাদের বদনাম করছে? মূলধারার সাংবাদিকদের। তারা কাদের বদনাম করছে? মূলধারার চ্যানেলকে। তারা কাদের বদনাম করছে? অনলাইন পোর্টালের যে যারা মেন কাজ করে, এগুলো যারা করে তাদের তাদের কোনো বৈধতা নেই। 10-12 হাজার টাকাতে অ্যান্ড্রয়েড একটা ফোন কিনে নিজের ঘরে বসে বসে, টেবিলে বসে বসে ঝিমায়া ঘুমায়া যা মুখে আসে, অনেক তো টাল মনে হচ্ছে, অনেকে বলতেছে, আর মানুষ দেশ বিদেশ মিলে এটাই বিশ্বাস করছে। আরে ভাই, একটা মানুষ যদি আমার নামে যদি কমপ্লেন থাকে যে আপনি কোনো কমপ্লেন করবে আমার নামে, তাহলে তা আমাকে ফোন দিয়ে বলবে। আপনি ভাই ব্রাদারকে বললে হবে? এর মানে শুভঙ্করের ফাঁকি আছে, যে একটা অডিও ভয়েস আসলো, বলল
যে না এটা নাটক ছিল, এটা সিনেমা হয়ে গেছে। যেটা নাটক ছিল 10-এ টেলিফিল্ম করেছে, এটা তো আমেরিকাতে রিলিজ হয়ে গেছে। এইটার সাথে এটা কেন মিলালেন? বিষয়টা হচ্ছে এইরকম। যাই হোক, দর্শকরা অনেক পরে বুঝতে পেরেছে, যারা এখন সিনেমাটা দেখছে, এবং আমি নিজেকে প্রাউড ফিল করি আমার নিজেকে নিয়ে নিজে, কারণ মহামান্য হাইকোর্ট সঠিক বিচার করেছে। এখন যারা এইসব মানে যাদের আমার ভক্তরা বা যারা সিনেমা দেখেছে বিভিন্ন জায়গার থেকে, যারা অশালীন কথা বললো যে এগুলো আসলে অমানুষের বাচ্চা, যারা ফেসবুকে লিখছে, ইন্ধন যোগাইছে, হ্যাঁ, তো ওরা এখন কোথায়? ইঁদুরের গর্তের মধ্যে আছে? কারো আওয়াজ আছে? নাই। তাহলে এই যে আমার 50টা হলে রিলিজ হলে যে আমি যেভাবে আর্থিকভাবে আমি সফলতা হইতাম, যে আমার ক্ষতিটা করলো, তাহলে ওরা কি মানুষ না অমানুষ? আপনারাই বলেন। তাহলে এই বিষয়গুলো আপনারা আশা করি ছড়িয়ে দিবেন। কিভাবে ছড়াবেন? যাতে ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি হয়, ফিল্মে যাতে ভালো মানুষ থাকে, আর যাদের নোংরা মন মানসিকতা আছে তাদের যাতে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, চিহ্নিত করে যে এইগুলো হচ্ছে ক্রিমিনাল। নতুবা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি দিন দিন মনে করেন মাটিতে শুয়ে পড়বে। আপনারা দেখেন রকস্টার রিলিজ হলো বা শাকিব খানের ছবিটা পজিটিভ রিভিউ দিলে মানুষ দেখতে যাচ্ছে। আরে ভাই, আগে সিনেমাটা দেখে পরে দাও। গান ছাড়লেই বা একটা ট্রেলার ছাড়লেই আপনারা শুরু করে দেন এটা নিয়ে রিভিউ করেন, রোস্ট করেন, পোস্ট করেন। কেন ভাই? তোমার কি যোগ্যতা আছে? তোমরা যে রোস্ট করো, পোস্ট করো, কি যোগ্যতা আছে? একটা সিনেমা বানাও, সাকিবের জায়গা যাও, যে কোনো একটা আর্টিস্টের জায়গা যাও, তারপর যায় লেখো। হাতে একটা মোবাইল নিয়ে কথা বলতে পারলেই কি অনেক কিছু হয়ে গেল? ওরা ডিজিটাল আইনে যদি ওরা মনে করেন যে মানে কত কঠিন আইন, এটা দু একজনের সেই রকম ঘটনা না ঘটলে বুঝবে না। হবে, ওয়েট করতে হবে। 100% আমি সরকারকে আহ্বান জানাবো, এবং আমার সিনেমার ক্ষয়ক্ষতির জন্য আমি প্রাইম মিনিস্টার দপ্তরে আমার ফাইল পাঠিয়ে দিয়েছি, ওখানে পৌঁছুক। তারপর এটা রেজাল্ট কী হয় আপনাদের জানাবো, এবং যারা যারা নেপথ্যে ছিল তারা কাজগুলো ভালো করেছে না মন্দ করেছে তখন বুঝতে পারবে।